हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। सो फ्रेंड्स, आज আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি শাড়ি ডিজাইন। খুবই সুন্দর, আশা করি তোমাদের এই শাড়ি ডিজাইন খুবই ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা সঙ্গে থেকো আর পুরো ডিজাইন তোমরা দেখতে থাকো। তো চলো আমি কিভাবে শাড়িটা ডিজাইন করি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি তোমাদেরকে ফেব্রিকগুলো দেখিয়ে নিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ দুটো কালারের ফেব্রিক এখানে আমি নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ দুটো শাড়ি আমি এখানে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ দুটো কালারের শাড়ি, খুব সুন্দর। একটা খুবই সিম্পল, একটা একটুখানি প্রিন্টেড করা। তো দেখতে পাচ্ছ দুটো কালারের শাড়ি এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে। তারপর সঙ্গে খুব সুন্দর একটা লেসও থাকবে, আমি তোমাদেরকে লেসটাও দেখিয়ে নেব। খুবই সুন্দর একটি গোল্ডেন কালারের লেস এখানে থাকবে। তো এই হলো গিয়ে লেস। দেখতে পাচ্ছ এখানে প্রায় 9 মিটার লেস আমি এখানে নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর গোল্ডেন কালারের লেস, এভাবে স্টোন দেওয়া আছে। পুরো লেস খুব সুন্দর দেখতেই পাচ্ছ। যখন এই লেসটা আমি শাড়িতে স্টিচ করব তো দেখতে পারবে খুব সুন্দর একটি লুক দেবে। তো চলো আমি ভালো করে লেসটাকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এই হলো গিয়ে পুরো লেস, খুব সুন্দর দেখতেই পাচ্ছ। তো চলো এবার আমি পুরো শাড়িটাকে ডিজাইন করি আর তোমরা সঙ্গে থেকো আর পুরো ডিজাইনটাকে দেখতে থাকো। তো প্রথমে আমি ব্ল্যাক কালার শাড়িটাকে এভাবে ফোল্ড করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ এইভাবে নিচে থেকে আমি এখানে মেজারমেন্ট করে নেব। আমি 11 ইঞ্চ করে মেজারমেন্ট করে আমি এটাকে কাটিং করে নেব। দেখতে পাচ্ছ প্রথমে আমি শাড়িটাকে ফোল্ড করে নিয়েছি। তো এভাবে ফোল্ড করে পুরোটাকে আমি এভাবে মেজারমেন্ট করে নিয়েছি 11 ইঞ্চ করে। তো দেখতেই পাচ্ছ এভাবে আমি নিচের পট্টিটাকে এভাবে কাটিং করে আলাদা করে দেব। দেখতেই পাচ্ছ এখানে আমি প্রথমে ব্ল্যাক কালার শাড়িটাকে এভাবে কাটিং করে তো এটাকে আমি আলাদা করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে কাটিং করে নিয়েছি। তো সেকেন্ড যে শাড়িটা ছিল তো এটাকে দেখতেই পাচ্ছ ব্ল্যাক কালারের শাড়িটাকে এটার উপর আমি বসিয়ে তো যেই মেজারমেন্ট অনুযায়ী আমি কাটিং করেছিলাম ঠিক সেম মেজারমেন্ট অনুযায়ী আমি এই শাড়িটাও কাটিং করব। দেখতে পাচ্ছ ঠিক আমি 11 ইঞ্চ করেই আমি কাটিং করব। তো এভাবে পুরোটা আমি কাটিং করে নেব। দেখতেই পাচ্ছ এভাবে আমি কাটিং করে নিয়েছি। তো এবার দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার যে কাটিং করেছিলাম সেটা আমি রেখে দিয়েছি, সেটা আমার কোনো কাজে লাগবে না। তো তো হাফ যেটা ব্ল্যাক কালারের শাড়ি ছিল তো সেটাতে আমি এইভাবে প্রিন্টেড করে কাটিং করেছি, যেটা এইভাবে দেখতে পাচ্ছ আমি পুরো এইভাবে একটু একটু করে ফোল্ড করে আমি পুরোটা স্টিচ করে নেব। তো তোমরা দেখতেই থাকো। দেখতেই পাচ্ছ প্রথমে আমি এই যে এই সাইডটাকে আমি খুব ভালো করে প্রথমে স্টিচ করে নেব, যাতে সুতোগুলো এইভাবে বেরিয়ে না যায় তার জন্যে। তো দেখতেই পাচ্ছ আমি এটাকে স্টিচ করে নিয়েছি। তো ব্ল্যাক কালারের শাড়ির সাথে এবার আমি এটাকে এভাবে বসিয়ে স্টিচ করে নিয়েছি একটুখানি। তারপর দেখতে পাচ্ছি এভাবে আমি ছোট ছোট করে ফোল্ড করব, করে করে আমি পুরোটা স্টিচ করে নেব। তো দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ হালকা করে আমি ফোল্ড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এরকম করে আমি পুরো শাড়িটা হালকা হালকা করে ফোল্ড করে করে স্টিচ করে নেব। এই যে দেখতেই পাচ্ছ আমি একটুখানি গ্যাপস দিয়ে দিয়ে এইভাবে আমি পুরো শাড়িটাকে স্টিচ করে নেব। তো এইভাবে করে আমি পুরো শাড়িটা এইভাবে হালকা হালকা ফোল্ড করে পুরোটা আমি এভাবে স্টিচ করে নেব। তো প্রায় আমি স্টিচ করে নিয়েছি এখানে। তো আমার স্টিচ পুরো হয়ে এলো। তো এবার দেখতে পাচ্ছ স্টিচ করা হওয়ার পর আমি এভাবে নিচের এই সাইডটা তো আমি এভাবে করে ফোল্ড করে স্টিচ করে নেব, কেননা যাতে করে সুতোগুলো বেরিয়ে না যায়। তো সেই জন্য দুটো সাইডে আমি এভাবে ফোল্ড করে স্টিচ করে নেব।
দেখতেই পাচ্ছ এইভাবে করে আমি পুরোটা স্টিচ করে নিচ্ছি। তো এবার আমি যে ফোল্ড করে করে আমি স্টিচ করেছিলাম, তো এটাকে পুরোটাকে পাল্টে দেব। পাল্টে আমি তার উপরে একটা স্টিচ করে নেব। দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের শাড়ির উপরে আমি দেখতে পাচ্ছি এভাবে করে একটা স্টিচ করে নেব। পুরো শাড়িটাতে আমি স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছি এভাবে করে আমি পুরো শাড়িটাতে আমি এভাবে স্টিচ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে আমার স্টিচ কমপ্লিট। তারপরে এইভাবে দেখতে পাচ্ছ লেসটাকে আমি এভাবে করে পুরো শাড়ির উপরে আমি স্টিচ করে নেব। তো দেখতে পাচ্ছ প্রথমে আমি 1 স্টিচ করে নেব, তারপর আমি ডবল স্টিচ করে নেব। দেখতে পাচ্ছ পুরো শাড়ির উপরে এভাবে লেসটাকে আমি বসিয়ে স্টিচ করে নিচ্ছি। তারপর এটাকে আমি ডবল স্টিচ করে নেব। তো তারপর আঁচলের যে সাইডটা ছিল, তো সেটাতে দেখতে পাচ্ছ 2 মিটার করে 2.5 মিটার করে আমি এখানে মেজারমেন্ট করে নিয়েছি। তারপর আমি তার উপরেও লেস অ্যাটাচ করে নেব। দেখতেই পাচ্ছ এখানে 2.5 করে মেজারমেন্ট আমি করে নিয়েছি। তারপর তার উপরে আমি এভাবে লেসটাকে অ্যাটাচ করে দিচ্ছি। তো এখানে আমার পুরো শাড়ির ডিজাইন বানানো কমপ্লিট। তো এবার আমি এটাকে তোমাদেরকে ফাইনাল লুক তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এখানে লেসটা লাগানোর পর পুরো শাড়ির ডিজাইন করা আমার কমপ্লিট প্রায়। তো দেখতেই পাচ্ছ এখানে আমি লেস অ্যাটাচ করে নিয়েছি। আমি এইভাবে আমি এটাকে ডবল স্টিচ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এই হলো গিয়ে আমার পুরো ফাইনাল লুক। তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্যে।